দুই ব্যক্তি যদি দাঁড়াইয়া যায় আর সাক্ষীকে সামনে যদি তারা কবুল বলে, একজন ইজাব করে আর একজন যদি কবুল বলে, তাহলে তার বিয়ে হয়ে যায়। যার জন্য সারা জীবন সাক্ষাৎ করা তার জন্য জায়েজ ছিল না, কথা বলা তার জন্য জায়েজ ছিল না। এই জিহ্বার মাধ্যমে শুধুমাত্র একজন ব্যক্তি ইজাব করেছে, ছেলে ইজাব করেছে, মেয়ে কবুল করেছে, সাক্ষীর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। আবার সারা জীবন যার সাথে ঘর করলাম, সংসার করলাম, স্বামী যদি স্ত্রীকে যদি হাসি খুশি অবস্থায় ঠাট্টা মজা করে যদি তালাক বলে, এই তালাক শব্দটাও জিহ্বা দিয়ে বলতে হয়। যদি কোনো ব্যক্তি যদি হাসি ঠাট্টা মজা করে যদি এই জিহ্বা দিয়ে তালাক শব্দ উচ্চারণ করে, হাসি ঠাট্টা করে বলুক, মজা করে বলুক, যেমনেই বলুক না কেন, বললেই তালাক, বললেই স্ত্রীরা তালাক হয়ে যাবে। তাহলে জিহ্বার কত পাওয়ার, এই জিহ্বা সম্পর্কে বলা হয়েছে জিহ্বার পাওয়ার কতটুকু। এই জিহ্বার পাওয়ারের জান্নাতে কতটুকু দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান। কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে এই জিহ্বা দিয়ে যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে, ইউসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা মাররা মিয়াতা আমিন। বলতে হয় যে কোনো একটা তেজি ঘোড়া যদি 100 বছর দৌড়াদৌড়ি করে তারপরে ওই ছায়া শেষ করতে পারে না। এজন্য জিহ্বাতে পাওয়ার, জিহ্বাতে যে কথা বলি আমরা, এই জিহ্বার কথা শুধুমাত্র সুবহানাল্লাহ পড়লাম, এর পাওয়ার এত বেশি যে এই জিহ্বা দিয়ে শুধুমাত্র সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বিশাল গাছ দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জিহ্বা দান করেছেন কথা বলার জন্য। আমরা জিহ্বাকে ভালো কাজে ব্যবহার করি, খারাপ কাজে ব্যবহার করি। এই জিহ্বা সম্পর্কে বলা হয়েছে মানুষকে তুমি ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজ থেকে নিষেধ করবা, দ্বীনের দাওয়াত দিবা মানুষকে, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। জিহ্বাকে তুমি ভালো কাজে ব্যবহার করবা, জিহ্বাকে যদি তুমি ভালো কাজে ব্যবহার করো তোমার জন্য জান্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে তার জিহ্বাকে টান দিয়ে ধরে বের করে বলতেন, ও জিহ্বা, তোমার কারণে অনেক মানুষ জাহান্নামী হবে, আবার তোমার কারণে অনেক মানুষ জান্নাতি হবে। এজন্য জিহ্বা হেফাজত করতে হবে। জিহ্বা সম্পর্কে সাহাবায়ে কেরাম সতর্ক থেকেছেন, কোথায় কোন কথা বলতে হবে সেগুলো হেফাজত করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত পেয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে ইদখিলনি আল জান্নাত, আমাকে জান্নাতে প্রবেশ করাবে, ওই বাইদনি আনিন নার, এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামাতা নাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও। যদি তুমি তোমার জিহ্বার মালিক হতে পারো, তুমি যদি তোমার জিহ্বাকে সংযত করতে পারো, তুমি যদি তোমার জিহ্বাকে হেফাজত করতে পারো, তাহলে বলা হয়েছে যে তুমি যদি জিহ্বাকে হেফাজত করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমানুলি আযমানু লাহু মাইয়াযমানুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম করে সৃষ্টি করা হয়েছে, আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা হলো লজ্জাস্থান, আরেকটা হলো জিহ্বা। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমানুলি, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের অঙ্গীকার দিতে পারবে, ওয়াদা করতে পারবে, মা বাইনা লিহিয়াইহি, দুইটা জিনিস কি কি,
মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা। যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করতে পারবে। 2 নম্বর হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা বাইনা রিজলাইহি, 2 রানের মধ্যবর্তী স্থান। এই লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযমানু লাহুল জান্নাহ, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফজালু, কয় মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলমানকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কয় মানুষদের মধ্যে সর্বোত্তম মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার হাত থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে, আমার মুখ থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে। দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপন অবস্থায় ছেড়ে দিয়েছেন। আমরা আপন অবস্থায় চলাফেরা করি, কেউ আমাকে বাধা দেয় না, নিষেধ করে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে নিষেধ করা হয় না, বাধা দেওয়া হয় না। আমার যেখানে মন চায় আমি সেখানে যাইতে পারি, যে কাজ মন চায় সে কাজ করতে পারি, যে কথা বলতে মন চায় আমি সে কথা বলতে পারি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি তো চলাফেরা করি আমার কারণে, আমার হাত দ্বারা অথবা আমার কথাবার্তার মাধ্যমে আমার প্রতিবেশী ভাই কি নারাজ হয় কিনা, আমার ব্যবহারের কারণে অসন্তুষ্ট কিনা, এই সমস্ত বিষয় আমাকে খেয়াল করতে হবে। আমি কথায় কথায় যদি আমি মিথ্যা কথা বলি, বলা হয় লা ইয়াসখার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন সম্প্রদায় যেন এরকম না হয়, উপহাস যেন না করে। কওমুন মিন কওমিন, কোন পুরুষ কোন পুরুষকে নিয়ে উপহাস করবে না, কোন পুরুষ কোন পুরুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আশা আইয়াকুনু খায়রুম মিনহুম, আশা করা যায় যে ব্যক্তিটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এক সময় এই ব্যক্তিটা অনেক বড় হয়ে যাবে। যে ব্যক্তিটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এই ব্যক্তিটা অনেক সময় অনেক বড় কাজ করেওয়ালা হয়ে যাবে। যে ব্যক্তিকে আমরা মনে করি এলাকার মধ্যে কেউ যদি গরিব থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর এই দিনই মজলিস দিনই মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাঁতিহারা জামে মসজিদ এর উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান এবং আমন্ত্রিত আরো উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের খেদমতে কুরআনে কারিম থেকে একখানা আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে একটা বিষয়ের ওপর আলোচনা করব। আমরা সকলেই কথাগুলো খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত যা কিছু সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আর মানব জাতি ছাড়া অন্য যে সকল জাতি আছে, অন্য যে সকল প্রাণী আছে, সমস্ত প্রাণীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। বলা হয় ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। সমগ্র দুনিয়াকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছে। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের জন্য সৃষ্টি করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মানব জাতিকে যে আমি সৃষ্টি করেছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি বান্দাকে দান করেছি। মাথা, কান, নাক, মুখ, এরকমভাবে হাত, পা, এগুলো আমি বান্দাকে সৃষ্টি করে দিয়েছি। আর এই বান্দাকে সব কিছু দেওয়ার মধ্য দিয়ে আমি একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তাকে সম্বোধিত করেছি। তো এই মানুষের যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই মানুষের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন, আমাকে আপনাকে দান করেছেন। এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু তো আছে অনেক বড় দাম, আবার কিছু তো আছে দাম আল্লাহর কাছে সব জিনিসের দাম সমান, তবে কিছু দাম হচ্ছে প্রয়োজন সাপেক্ষে বেশি হয়ে যায়, আবার কিছু জিনিসের কিছু অঙ্গের দাম প্রয়োজন সাপেক্ষে একটু কম হয়। যদি আমরা হাঁটা চলা করতে চাই তাহলে আমাদের পায়ের খুব প্রয়োজন। যার পা নাই সে যদি হাঁটা চলা করতে চায় তখন বোঝে যে পায়ের কতটা গুরুত্ব। এরকমভাবে যার হাত নাই, কোনো কিছু যদি সে ধরতে চায় তাহলে তার বোঝা যায় যে হাত না থাকাটা তার জন্য কতটুকু শূন্যস্থান হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক ওরকমভাবে যদি কারো চোখ না থাকে তাহলে চোখের মর্ম বোঝা যায় যে আমার যদি চোখ থাকতো দুনিয়াটা আরো সুন্দর করে দেখতে পারতাম, ঠিক কিনা? তো ওইরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তার মধ্যে কতকটার দাম অনেক বেশি, আবার কতকটার দাম একবারে কম। এরকম একটা অঙ্গ হচ্ছে মানুষের জিহ্বা। কি ভাই? মানুষের জিহ্বা। এই মানুষের জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জিহ্বা সম্পর্কে বলে আল লিসানু জিসমুহু সগীরুন, এই জিহ্বাটা তার
শরীর হচ্ছে একেবারে ছোট, ও জুরমুহু কাবিরুন, কিন্তু এর গুনাহটা মারাত্মক হয়। এই যে জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, আর দান করার পরে এই জবানটা আমার অধীনে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। যদি আমার এই জবানটা, এই জিহ্বাটা যদি হইতো এমন, যদি আমি কারোর সাথে কথা বলতে চাই, মোবাইলের মতো আমি একটা মোবাইল দিয়ে যদি কারোর সাথে কথা বলতে চাই, কথা বলতে হলে প্রথমে আমাকে মোবাইলের মধ্যে সিম উঠাইতে হবে, তারপরে আমাকে টাকা ভরতে হবে, তারপর যদি আমি কারোর সাথে কথা বলতে চাই তাহলে তার নাম্বারটা আমাকে তুলে তাকে আমাকে কল করতে হবে এবং অপর পাশ থেকে তাকে রিসিভ করতে হবে। তাহলে আমি যদি কারোর সাথে কথা বলতে চাই, তাহলে ফোনের মাধ্যমে কথা বলতে চাইলে কতগুলো মাধ্যমের প্রয়োজন পড়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা জিহ্বা দান করেছেন, এই জিহ্বার মাধ্যমে আমি চাইলে যে কোনো কথা বলতে পারি, ভালো কথা বলতে পারি, খারাপ কথাও বলতে পারি। এজন্য আল্লাহ তাআলা পাঠাইয়া, ফেরেশতা পাঠাইয়া, কোনো মানুষ পাঠাইয়া এরকম বলে না যে তুমি কথা বলতে পারবে না। তো মানুষ কিছু আছে, মানুষরা বলে, ওলামায়ে কেরাম বলে, হক্কানি ওলামায়ে কেরাম দ্বীনের কাজে যারা করে এরা বলে যে তুমি ভালো কাজ করবে, খারাপ কাজ করবে না, এগুলো বলে। তো আমার এই জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অধীনেই করে দিয়েছেন। আমি যখন মন চায় তখন কথা বলতে পারবো, যখন মন চায় তখন বলতে পারবো, যেভাবে মন চায় সেভাবে কথা বলতে পারবো, যেখানে মন চায় সেখানে কথা বলতে পারবো। এই কথা বলার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নেবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাকে এই শক্তি দিয়ে দিয়েছেন। বান্দা দুনিয়ার বুকে এই জিহ্বাটাকে তার মন মতো সে ব্যবহার করবে। তো এভাবে সে ব্যবহার করতে থাকবে। জিহ্বার গুনাহ কতটুকু হয়? বলে এই জিহ্বা দিয়ে অনেক গুনাহ হয়, তার মধ্যে উল্লেখযোগ্য গুনাহ হলো যে মানুষ এই জিহ্বা দিয়ে মানুষ মিথ্যাচার করে, কথাবার্তা যদি বলে তার মধ্যে বলে মিথ্যাচার বলে। আর 2 নম্বর হলো যদি কোনো কথা বলে তাহলে গীবত বলে, গীবত করে। 3 নম্বর গালিগালাজ করে। এরকমভাবে যে এই জিহ্বা তো এতটা পাওয়ার যে জিহ্বা দিয়ে যদি কোনো ব্যক্তি, এই জিহ্বার পাওয়ার কতটুকু এ সম্পর্কে বলা হয়েছে যে জিহ্বা দিয়ে কোনো ব্যক্তি যদি কথা বলে, একজন অপরিচিত মহিলা আর অপরিচিত পুরুষ যাদের দেখা করাও জায়েজ ছিল না, যাদের কথা বলাও জায়েজ ছিল না, এরা যদি 2 জন যদি একত্রিত হইয়া কোনো সাক্ষীর উপস্থিতিতে হইয়া 2 ব্যক্তি যদি দাঁড়াইয়া যায় আর সাক্ষীকে সামনে যদি তারা কবুল বলে, একজন ইজাব করে আর একজন যদি কবুল বলে, তাহলে তার বিয়ে হয়ে যায়। যার জন্য সারা জীবন সাক্ষাৎ করা তার জন্য জায়েজ ছিল না, কথা বলা তার জন্য জায়েজ ছিল না। এই জিহ্বার মাধ্যমে শুধুমাত্র একজন ব্যক্তি ইজাব করেছে, ছেলে ইজাব করেছে, মেয়ে কবুল করেছে, সাক্ষীর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। আবার সারা জীবন যার সাথে ঘর করলাম, সংসার করলাম, স্বামী যদি স্ত্রীকে যদি হাসি খুশি অবস্থায় ঠাট্টা মজা করে যদি তালাক বলে, এই তালাক শব্দটাও জিহ্বা দিয়ে বলতে হয়। যদি কোনো ব্যক্তি যদি হাসি ঠাট্টা মজা করে যদি এই জিহ্বা দিয়ে তালাক শব্দ উচ্চারণ করে, হাসি ঠাট্টা করে বলুক, মজা করে বলুক, যেমনেই বলুক না কেন, বললেই তালাক, বললেই স্ত্রীরা তালাক হয়ে যাবে। তাহলে জিহ্বার কত পাওয়ার, এই জিহ্বা সম্পর্কে বলা হয়েছে জিহ্বার পাওয়ার কতটুকু। এই জিহ্বার পাওয়ারের জান্নাতে কতটুকু দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে এই জিহ্বা দিয়ে যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে, ইউসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা মাররা মিয়াতা আমিন। বলতে হয় যে কোনো একটা তেজি ঘোড়া যদি 100 বছর দৌড়াদৌড়ি করে তারপরে ওই ছায়া শেষ করতে পারে না। এজন্য জিহ্বাতে পাওয়ার, জিহ্বাতে যে কথা বলি আমরা, এই জিহ্বার কথা শুধুমাত্র সুবহানাল্লাহ পড়লাম, এর পাওয়ার এত বেশি যে এই জিহ্বা দিয়ে শুধুমাত্র সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বিশাল গাছ দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জিহ্বা দান করেছেন কথা বলার জন্য।
আমরা জিহ্বাকে ভালো কাজে ব্যবহার করি, খারাপ কাজে ব্যবহার করি। এই জিহ্বা সম্পর্কে বলা হয়েছে মানুষকে তুমি ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজ থেকে নিষেধ করবা, দ্বীনের দাওয়াত দিবা মানুষকে, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। জিহ্বাকে তুমি ভালো কাজে ব্যবহার করবা। জিহ্বাকে যদি তুমি ভালো কাজে ব্যবহার করো তোমার জন্য জান্নাত। সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে তার জিহ্বাকে টান দিয়ে ধরে বের করে বলতেন, ও জিহ্বা, তোমার কারণে অনেক মানুষ জাহান্নামী হবে, আবার তোমার কারণে অনেক মানুষ জান্নাতি হবে। এজন্য জিহ্বা হেফাজত করতে হবে। জিহ্বা সম্পর্কে সাহাবায়ে কেরাম সতর্ক থেকেছেন, কোথায় কোন কথা বলতে হবে সেগুলো হেফাজত করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত পেয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে ইদখিলনি আল জান্নাত, আমাকে জান্নাতে প্রবেশ করাবে, ওই বাইদনি আনিন নার, এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামাতা নাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও। যদি তুমি তোমার জিহ্বার মালিক হতে পারো, তুমি যদি তোমার জিহ্বাকে সংযত করতে পারো, তুমি যদি তোমার জিহ্বাকে হেফাজত করতে পারো, তাহলে বলা হয়েছে যে তুমি যদি জিহ্বাকে হেফাজত করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমানুলি আযমানু লাহু মাইয়াযমানুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম করে সৃষ্টি করা হয়েছে, আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা হলো লজ্জাস্থান, আরেকটা হলো জিহ্বা। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমানুলি, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের অঙ্গীকার দিতে পারবে, ওয়াদা করতে পারবে, মা বাইনা লিহিয়াইহি, দুইটা জিনিস কি কি? মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা। যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করতে পারবে। দুই নম্বর হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই রানের মধ্যবর্তী স্থান। এই লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমানু লাহুল জান্নাহ, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফজালু, মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলমানকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষদের মধ্যে সর্বোত্তম মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার হাত থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে, আমার মুখ থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে। দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপন অবস্থায় ছেড়ে দিয়েছেন। আমরা আপন অবস্থায় চলাফেরা করি, কেউ আমাকে বাধা দেয় না, নিষেধ করে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে নিষেধ করা হয় না, বাধা দেওয়া হয় না। আমার যেখানে মন চায় আমি সেখানে যাইতে পারি, যে কাজ মন চায় সে কাজ করতে পারি, যে কথা বলতে মন চায় আমি সে কথা বলতে পারি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি তো চলাফেরা করি আমার কারণে, আমার হাত দ্বারা অথবা আমার কথাবার্তার মাধ্যমে আমার প্রতিবেশী ভাই কি নারাজ হয় কিনা, আমার ব্যবহারের কারণে অসন্তুষ্ট কিনা, এই সমস্ত বিষয় আমাকে খেয়াল করতে হবে। আমি কথায় কথায় যদি আমি মিথ্যা কথা বলি, বলা হয় লা ইয়াসখার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সম্প্রদায় যেন এরকম না হয়, উপহাস যেন না করে। কওমুন মিন কওমিন, কোন পুরুষকে নিয়ে উপহাস করবে না, কোন পুরুষকে নিয়ে তুষ্ট তাচ্ছিল্য করবে না। আশা আইয়াকুনু খায়রুম মিনহুম, আশা করা যায় যে ব্যক্তিটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এক সময় এই ব্যক্তিটা অনেক বড় হয়ে যাবে। যে ব্যক্তিটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এই ব্যক্তিটা অনেক সময় অনেক বড় কাজ করেওয়ালা হয়ে যাবে। যে ব্যক্তিকে আমরা মনে করি এলাকার মধ্যে কেউ যদি গরিব থাকে, এই গরিব থাকার কারণে আমরা তাকে দাম দেই না। দাম দেওয়ার অর্থ হলো আমি আমার কারণে অন্য ভাই কষ্ট পায়, আমার সামনে তার মন খুলে কথা বলতে পারে না। যদি সে কথা বলতে চায় আমি হাত তার কাছে ব্যবহার করি, সে যদি কথা বলতে চায় আমি তাকে দমক দিয়ে থামাইয়া দেই। বলা হয়েছে সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া অন্যায় কবিরা গুনাহ। এজন্য আমরা অধীনস্থ যারা আছি, যারা আমার অধীনস্থ থাকে তাদের ক্ষেত্রে আমাদের ব্যবহারটাকে সুন্দর করতে হবে। ব্যবহার যেন আমাদের সুন্দর হয়, আমাদের ব্যবহারের কারণে যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়। আমি কথা বলবো, আমার কথা শুনে যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, আমার কথা শুনে যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, আমার মুসলমান ভাই যেন কষ্ট না পায়, আমার আচরণ যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়। এজন্য তো বলা হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সম্পর্কে বলা হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুফিয়া সম্পর্কে বলতেছে, সুফিয়া তো এই অনেক বর্ণনাকারী বলেন যে এই বলা উদ্দেশ্য হলো সুফিয়া সম্পর্কে বলা হলো সুফিয়া তো খাটো ছিল। বলতেছে এটা সম্পর্কে যখন বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বলেছ, লাউ মুজিজাত ফিল বিমাইল আরদি, যদি তোমার এই কথাটাকে যদি সাগরের পানির সাথে মেশানো হয়, লামা জাযাতহু, তাহলে সাগরের পুরা পানিটাকেই নষ্ট করে ফেলবে। এজন্য আমার কথার মাধ্যমে যেন কোনো ভাই কষ্ট না পায়, এজন্য এর হক হচ্ছে, আমার উপর দায়িত্ব হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে আমার হাত হইতে আমার মুখ হইতে যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়। এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মধ্যে যতটুকু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অতটুকু সময় আমি আপনি কাটাবো, পার করব, আমার কথার মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়। আর জবানের মাধ্যমে আরেকটা বড় গুনাহ হয়, সেটা হলো যে আমরা চুগলখড়ি করি, গীবত করি, শিকায়াত করি, যে বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত করা এটা তো হচ্ছে জিনার চাইতে মারাত্মক পর্যায়ের গুনাহ। যে এই গীবত করার এটাও মুখ দিয়ে হয় যে কোনো ব্যক্তির অজান্তে আমি তার কথা বলতেছি, গীবত করতেছি, হাসাহাসি করতেছি, গীবত করতেছি। এই হাসাহাসি কইরা গীবত করা, এই গীবত যদি এভাবে করা হয়, এভাবে করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নারাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কোন কওমকে নিয়ে, কোন ছেলেকে নিয়ে কোন ছেলেকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আশা আইয়াকুনু খায়রুম মিনহুম, আশা করা যায় সে অনেক বড় হবে। আবার ওয়ালা নিসাউম মিন নিসাইন, আবার মহিলা সম্পর্কে বলছে, কোন মহিলা
এক মহিলা আরেক মহিলার সম্পর্কে গীবত করবে না, এক মহিলা আরেক মহিলাকে ছোট করবে না। মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতেছে ওয়ালে নিসা উম্মিন নিসাইন, কোন মহিলাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আশা ইয়াকুন্না খায়রুম মিনহুন্না, আশা করা যায় কোনো মহিলা যে মহিলাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ওই মহিলাটা একটা পর্যায়ে গিয়ে অনেক বড় হয়ে যাবে, অনেক ইবাদত গুজার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়, আর আমি আপনি যদি তার জন্য যদি গীবত করি, শিকায়াত করি, তাহলে গীবত শিকায়াত করার কারণে তার যে নেক আমল, তার যে গুনাহ ছিল ওই গুনাহগুলো আমার নেক আমল পরিবর্তন করে তার গুনাহ আমার নেক আমার কাছে এসে যাবে, আর আমার নেক আমলগুলো তার কাছে চলে যাবে। ঠিক এরকমভাবে মহিলা সম্পর্কে বলা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক নামে একজন তাবেঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের পৃষ্ঠাগুলো খুললেই পাওয়া যায়, অনেক জায়গায় তার নাম পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার হজের সফর থেকে ফিরতেছিলাম, এমত অবস্থায় দূর থেকে একজন মহিলাকে দেখলাম যে তিনি বসে আছেন জীর্ণ শীর্ণ অবস্থায়। আমি তার কাছে যাইতেছিলাম, যাওয়া অবস্থায় তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন তাকে সালাম দিলাম, ওই সালাম দেওয়ার সাথে সাথেই মহিলা বলতেছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, কয় তোমার প্রতিপালকের নামে সালাম বলা হবে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, কয় আমি এর দ্বারা বুঝে নিলাম ওই ব্যক্তিটা আমার সালামের জবাব দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন যে আপনি তো একা একজন বৃদ্ধ মহিলা, তো আপনি একা এই অবস্থায় আপনি মরুভূমির ভিতরে কোথায় থেকে আসলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে আপনি এই অবস্থায় কোথায় থেকে আসতেছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির কথার উত্তরে মহিলাটা বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়াতিমুল হজ্জ, তোমরা হজ পূর্ণ করো, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা, এবং উমরা পূর্ণ করো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, কয় আমি তার কথার মাধ্যমে বুঝে নিলাম সে হজ এবং উমরার কাজ সম্পন্ন করেছে, আর সে দূর দেশ থেকে হজ করার জন্য এখানে এসেছিল। আমি তখন জিজ্ঞাসা করলাম কোন মহিলার জন্য তো একান্তভাবে কয় মাহরাম ব্যক্তি ছাড়া হজ করা জায়েজ নাই, তো আপনি একা একা এই অবস্থায় কোথায় থেকে আসলেন? এ কথা শুনিয়া তখন ওই মহিলাটা বলতেছে মাইয়ুদিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ দেখানোর মতো কেউ নাই। এটা যখন বলল তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন আমি বুঝে নিলাম ওই মহিলাটা কাফিলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন আমি বললাম বুড়িমা আপনি কোথায় যাবেন? তখন বুড়িমা বলতেছে যে আমি তো শহরে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেছে আমিও তো শহরে যাব। বুড়িমাকে যখন জিজ্ঞাসা করেছে আপনি কোথায় যাবেন, বুড়িমা বলতেছে উদখুলু মিসর ইনশাআল্লাহু আমিনিন, উদখুলু তোমরা প্রবেশ করো আল মিসর শহরে, আমিনিন নিরাপদে, তোমরা নিরাপদে শহরে প্রবেশ করো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমি বুঝে নিলাম সে শহরে যাবে। তখন আমি বললাম